যে বিজেপি এখানে বিরোধী দলনেতা করতে পারবে কি না, 30-এর নিচে হয়তো নেমে আসবে। সুতরাং সবচেয়ে চিন্তা হচ্ছে আমাদের ওই শুভেন্দু কী করবে। তবে শুভেন্দুর জন্যে আমরা একটা জায়গা তৈরি করে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে, ওখানে প্রচুর দর্শক হচ্ছে, শুভেন্দু বাটি নিয়ে বসবে, শেষ জীবনটা ওর কেটে যাবে। আচ্ছা, হিন্দু হিন্দু ভাই ভাই তো আমি ধরলাম হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু রাষ্ট্র করবে, ধরেই নিলাম শুভেন্দুকে। কোন হিন্দুরা থাকবে ভারতবর্ষে? এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় আছে, কাওড়া আছে, মুচি আছে, চণ্ডাল আছে, ডোম আছে, আদিবাসী আছে, শিখ আছে, বিভিন্ন সম্প্রদায়ের আছে। তা কোন হিন্দুরা থাকবে? শুভেন্দু যদি একটু বলুক না যে সব হিন্দুরাই থাকবে, তাহলে ব্রাহ্মণের ছেলের সঙ্গে আদিবাসী মেয়ের বিয়ে হোক, সেটা হ্যাঁ বলবে তো? বা ব্রাহ্মণের বাড়ির ছেলের সঙ্গে একটা মুচি বা চর্মকার তাদের বাড়ির মেয়ের বিয়ে হোক, তখন হবে তো? শুভেন্দু যদি বলে হ্যাঁ হবে, তাহলে আমরা বলবো হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দুর সঙ্গে আমরা যখন ভাগ করবো আর হিন্দুদের রাস্তে করবো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেক দলিত আদিবাসীরা তারা মন্দিরে যাওয়ার জন্য তাদেরকে বেদরক মারছে এবং তাদেরকে তার গায়ের উপরে বিশ্বাস করে দেওয়া। আমরা সাহিত্যের ইতিহাসে পড়েছিলাম মনু সংহিতা বলে একটা ধর্মশাস্ত্র ছিল, মনু ঋষি মনু যেটা লিখেছিলেন, তার মূল কথা হচ্ছে বড় মাছ ছোটো মাছকে খাবে। এবং সেই মনু সংহিতায় সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ওই 4টে সম্প্রদায়কে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ মুখের থেকে তৈরি হয়েছে, আর বাকি সব কোমর, হাঁটু, পা নিম্নবর্ণের মানুষ। এবং সেখানে একমাত্র যে 2% ব্রাহ্মণ আছে, এরাই ছড়ি ঘোরাত। আর আপনারা লক্ষ্য করবেন যে বিগত দিনে যে সমস্ত মানুষ ধর্মান্তরিত হয়েছে, হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে দীক্ষা নিয়েছে, এখনকার ছেলেরা হয়তো বলবে যে ও মুসলমানদের অত্যাচার, মোগলদের অত্যাচারে, কিন্তু আসল কথা তা না। আমরা সাহিত্যের ইতিহাস পড়ে দেখেছি তখন ব্রাহ্মণদের যে অত্যাচার ছিল নিম্নবর্ণের হিন্দুদের উপর, এই ব্রাহ্মণের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা ধর্মান্তরিত হয়েছে। আর ছড়ি ঘোরা তো ওই ব্রাহ্মণ 2%। আজকে শুভেন্দুরা সেটাই চাইছে, RSS মোহন ভাগবতের নেতৃত্বে 2% ব্রাহ্মণ তারা ছড়ি ঘোরাবে, আর ওরা আর কি মজাটা দেখবে। সেই মনুর যে হিন্দু হিন্দু ভাই ভাই বা হিন্দু রাষ্ট্র, সেটাই আসলে চাইছে ওরা। উদ্দেশ্য বলতে আমরা শুধু নির্বাচন আসলে নয়, আমরা সারা বছর মানুষের সঙ্গে কাজ করি, মানুষের জন্যে কাজ করি, এবং আমরা কিছু কিছু মানুষকে নিয়ে সভা করি। যেহেতু নির্বাচন, সেই জন্য আমরা প্রত্যেকটা বুথে, আজকে আমাদের প্রার্থী ছিলেন না এরকম আমরা 6-7টা সভা করেছি, আবার এক একটা বুথে 2টো করেও করেছি। এবং বাইরের থেকে না, সেই বুথেরই লোকজন নিয়ে প্রায় 80% ভোটার নিয়ে আমাদের। আর এই কৃতিত্বটা শুধু আমার নয়, আমার বুথের সমস্ত নেতৃত্ব যারা আছে, একেবারে বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য, যুব বা যারা আছে অঞ্চল কমিটি, প্রত্যেকের সহযোগিতা এই সভা করা। আমি তো এসছি 4টের পরে, আমাদের কর্মীরাই সমস্ত কিছু। আরে ওয়াকওয়ার পাওয়ার মতো, এই জন্যই বলছি ক্যানিং পূর্বের মানুষ এখানে দেখবেন প্রায় 50-50 হিন্দু মুসলিম। হিন্দুরা ওই বিজেপি খায় কি মাকে না মাথায় দেয় জানে না, যার জন্য বিজেপিতে তারা ভোট দেবে না। আর আরাবুল যেদিন থেকে প্রার্থী হয়েছে, আমরা তখন বেশিরভাগ সময় ঘুমাই, প্রচার আচার করার কিচ্ছু দরকার নেই, আরাবুলের নাম শুনলেই লোক ভোট দেবে। সেই জন্য ওয়াকওয়ার পেয়ে গিয়েছি, এখন থেকে লিখে রাখুন। সে তো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ও তোর মতো বলবে, মাথা যার খারাপ সে কী বলবে। ওর যেখানে হচ্ছে ভূমিপুত্র, যেখানে ওর জন্মভূমি, যেখান থেকে সংগঠন তৈরি করেছে, সেখানেও কলকে পায় না, ও ক্যানিং পূর্বে এসে সওগাত মোল্লার জায়গায় এসে জিতবো। আব্বাস সিদ্দিকী হুজুর তো, তার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যায়। উনি খালি ফুঁ দিয়ে দেবেন, আরাবুল জিতে যাবে, এটাই মনে হয় ভাবছে। তা ভাবুক, ফুঁ দিয়ে যদি হয় হোক, অসুবিধার কিছু নেই। 4 তারিখ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, এটা শুধু পশ্চিমবঙ্গ না, নরেন্দ্র মোদীও জানে, শুভেন্দু তো জানে, নরেন্দ্র মোদী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানে যে পশ্চিমবঙ্গে 4র্থবার শপথ নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্যাপারটা হলো